নমস্কার, আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া। আমি বিবেক মাহাতো। তা আপনারা আমার চ্যানেলের মাধ্যমে দেখে এসেছেন যে আমাদের মানভূম লোক সংস্কৃতি জগতের বিভিন্ন তথ্য এবং বিভিন্ন কলা কৌশলীদের আমরা তুলে ধরেছি আপনাদের সমক্ষে। যে আমরা জানি যে মানভূম জগতে মানে আমাদের ছৌ, এবং ছৌ কেন্দ্র করে আজকে মহিলারাও কিন্তু পিছনে নেই। আমাদের পুরুলিয়া জেলা বা আমাদের সবাই মানভূমের মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই। তো সেই মেয়েরাও যে ছৌ নাচ করে, এ একটা মানে দৃষ্টান্ত উদাহরণ আমাদের পুরুলিয়া জেলা বা মানভূমের সমস্ত মেয়েরা দিয়েছেন। তো সেই ছৌকে যে একটা অগ্রগতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য একটা নতুন দল তৈরি হয়েছে বা নতুন ছৌ পার্টি তৈরি হয়েছে আমাদের মানবাজার থানার অন্তর্গত চাপাতি গ্রাম। আমি কিছুদিন আগে একটা আসরে আমি গিয়েছিলাম, এবং সেখানে এই কারণে এসেছি টিমটার পরিচয় নেওয়ার জন্য। কে কে টিমে আছে, বা কে কে প্রতিষ্ঠা করেছেন, বা ওস্তাদ কে আছেন, ম্যানেজার কে আছেন, বা শিল্পী যারা শিল্পী সবার সাথে পরিচয় করার জন্য আমি আজকে এসে পৌঁছেছি। তো এইখানে এই যে চাপাতি গ্রামের যে ছৌ টিম, নতুন মহিলা ছৌ টিম, তো ছৌ টিমটার নামটা এই শিল্পীদের কাছ থেকে আমরা জানবো। তো আমি সবার শেষে শিল্পী এই টিমের ওস্তাদ, ম্যানেজার, প্রতিষ্ঠাতা সবার কাছে পরিচয় করাবো। প্রথমে আমি এই শিল্পীদের যারা আছেন সেই শিল্পীদের পরিচয় নিয়ে নিই। তোমার নাম? অঞ্জল মাঝি। কি নাচ করে টিমে? সখী। সখী নাচ করো, মানে তুমি নর্তকী ভূমিকায় আছো। কোনো মানে পুরুষ চরিত্রে কিছু করো কি? না, এখন করে। করো না, ঠিক আছে। তোমার নাম? গঙ্গা মান্ডি। কি নাচ করে টিমে? সখী। সখী নাচো তুমি, মানে কোনো পুরুষ চরিত্রের কোনো নাচ নাচো নাই? ঠিক আছে। তুমি না মাঝি। কি তোমার কি নাচ করে টিমে? গদাসুর কৃষ্ণ। মানে অসুরের ভূমিকায় তুমি থাকো নাকি? কৃষ্ণ নাচো। তোমার নাম? সুমনা বাউরি। তুমি এই দলে কি করো, কি ভূমিকা আছে? রাজা নাচে। রাজা অসুর। এদিকে দেখছেন আমাদের একটা কুচি শিল্পী, কি নাম? ঋতু মাহাতো। আচ্ছা আচ্ছা, তুমি কি নাচ করো? সখী। ঠিক আছে। তোমার নাম কি? পূর্ণিমা সৈজ। কোথায় কি নাচ করে তুমি? মেরা উজ্জুর ভাষা। রাজা অসুর মানে অলরাউন্ডার। গীতা মাঝি। কি নাচ করে তুমি? অসুর রাজা। অসুর রাজা। ঠিক আছে। তুমি লেখা সৈজ। কি নাচ করে তুমি? সখী। সখী মানে নর্তকী ভূমিকা থাকো তোমরা, ঠিক আছে। পুরুষ চরিত্র নাচো না? নাচতে ইচ্ছে করে না? করে? পারি। পারো না? পারিবে সব, কেন পারিবে না? পারা না পারা কোনো প্রশ্ন নাই। ছৌয়ের থেকে না পারা কোনো প্রশ্ন নাই, সবাই সব পারবে, কি তাই তো? হ্যাঁ, তোমরা ছৌ করতে এসে মানে মাটির উপর বজড়িতে এসেছো, আর তোমরা সব পারি। মামনি সিং। মামনি সিং সর্দার। কোথায় তুমি কি নাচ করো? গণেশ। গণেশ নাচ। অসুর রাজা মানে অলরাউন্ডার। ঠিক আছে। কি নাম? সমদা রাজবা। হ্যাঁ, তুমি কি নাচ করো? অসুর রাজা। তোমার কি নাম? প্রণালী মা। কি নাচ করো? অসুর রাজা। অসুর রাজা। তুমি কি নাচ করো? অসুর কি রাজা। নাম তোমার? কুনামি মান্ডি। কি নাম? পল্লবী মাহাতো। কি নাচ করো? সখী। সখী নাচ। পুরুষ চরিত্র কোনো নাচ করো না? না। তোমার কি নাম? সপ্তম ভাগ। কি নাচ করো? সখী। সখী। দেখলাম এই ছৌ টিমের 16 জন মেম্বার, শুধু নৃত্যশিল্পী। এখন তো শুরু শিল্পী আমাদের বাকি আছে। নৃত্যশিল্পী 16 জন থাকা মানে একটা মানে টপ লেভেলের টিম নাচ দেখতে পাওয়ার কথা। তোমরা নাচ কতগুলো করেছো? 6টা। তোমাদের টিম গঠন কবে, কতদিন আগে? 26 থেকে টিম গঠন হয়েছে কবে? 2025-এ। মানে 25 থেকে 26 পর্যন্ত তোমরা পুরো প্রিপারেশন নিয়ে ট্রেনিং নিয়ে তোমার ট্রেনিং করাচ্ছেন বাগাম সিংমুড়া। আমরা আপনারা শুনলেন যে আমাদের ছৌ জগতের একটা বিখ্যাত একজন আর্টিস্ট, বিখ্যাত বললে হয়তো তা একটু কম বলা হবে, আমাদের বিশিষ্ট একজন গুণীজন ওস্তাদ বাঘাম সিংমুড়া, উনি এই দলের প্রশিক্ষক। আমরা জানি বাঘাম সিংমুড়ার মতন ওস্তাদ যে টিমের প্রশিক্ষক হবে, ওই টিমের নাচ কেমন হবে সেটা আমার বলার কথা নয়। তো ব্যাপার হচ্ছে যে তোমাদের তোমরা নাচ কিভাবে শিখছো? তোমরা তো হয়তো একটা গ্রামের অনেকেই নাই, কিন্তু নাচ কিভাবে শিখছো? ঘর থেকে এখানে আসছো, মানে এখানে থাকো, এখানে থেকে তোমরা নাচ শিখছো। আর তোমরা নাচটা কতদিন থেকে করছো? এই ছৌ নাচটা যে প্রতি তোমাদের ইন্টারেস্টটা কতদিন থেকে আছে? 2 বছর আগে থেকে সবাই 2 বছর আগে থেকে নাচটা ইন্টারেস্ট আছে। আর তোমার 2 বছর আগে থেকে তোমরা পাক বাজি হেরি ফেরিগুলো করতে শুরু করে দিয়েছো। যদি কেউ তোমাকে বুকিং করে তাহলে নাচ নিশ্চয়ই খারাপ হবে কেন? শিওর নাচ। তাহলে আপনারা শুনলেন যে শিল্পীদের মুখ থেকে যে ইনারা হয়তো নিরাশ করবে কেন পাবলিককে, নাচ মানে নিজের যতটা সাধ্য মতো এরা নাচ করে দেবে। তো এই দলের যিনি ওস্তাদ আছেন, ওরা ওস্তাদের কাছে আছে। টিমের যে ওস্তাদ আছেন 2 জন, সোনামণি মোদী, মঞ্জু সিং সর্দার, ইউটিউবে সার্চ করলে অনেক আমরা ভিডিও এনাদের পাবো আমরা। তো সেই ওস্তাদ দুটো ভালো মাপের ওস্তাদ এই টিমে আছেন। তো তোমরা কি নাচ করছো? তুমি কি নাচ? রাজা অসুর।
মানে মূল ভূমিকাটা তোমরা করো। আচ্ছা, সব থেকে একটা বড় ব্যাপার যে হলো যে আমাদের তোমাদের টিমটার নাম আমি সবাই কাকু জিজ্ঞেস করি না এই কারণে, কারণ তোমার ওস্তাদের মুখ থেকে আমরা টিমটার নাম শুনতে চাইছি। টিমে তোমাদের নাম কি? আমার মাতৃভূমি ছৌ একাডেমি। আমরা শুন আমার মাতৃভূমি ছৌ একাডেমি, গ্রাম চাপাতি, পোস্ট অফিস মেটিয়ালা। আচ্ছা, থানা মানবাজার। আমরা জানি যে মানবাজার থানার অন্তর্গত, মানে আমাদের খুব ছৌ নাচের মানে ক্রেজটা কম আছে। আমাদের থানায় ছৌ নাচের ক্রেজটা অনেকটাই কম আছে। আমরা জানি তোমরা যেভাবে আমাদের মানবাজার থানার মধ্যে নাচ নিয়ে আসছো, তোমরা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা যে আরো ভালোভাবে পারফরমেন্স করো সেটা আমরা আশা রাখি, তোমাদেরকে আশা রাখছি এবং আশীর্বাদ তোমাদের প্রতি তোমরা পারফরমেন্স। এইবারে আমরা আপনাদের সামনে পরিচয় করাবো এই টিমের যিনি ম্যানেজার আছে। আপনারা দেখছেন আমার সামনে যিনি আছেন, তিনি হচ্ছেন এই টিমের ম্যানেজার। তো নমস্কার। তো নামটা কি? বিদ্যাসাগর মাহাতো। বিদ্যাসাগর মাহাতো। এই টিমের ম্যানেজার হচ্ছেন বিদ্যাসাগর মাহাতো। বাড়িটা কোথায়? চাপাতি। তাহলে আমরা জানি যে যিনি ম্যানেজার হন তিনি ম্যানেজমেন্ট করে সবকিছু দেখাশোনা করে টিমটা পরিচালনা করেন। সেই জন্য চাপাতি গ্রামে হয়তো টিমটা গঠন হয়েছে এবং যিনি ম্যানেজার আছেন তিনি হচ্ছেন এই গ্রামের একজন ব্যক্তি। সোনাজ করার এই মনোভাবটা কতদিন থেকে আছে যে সোনার টিম করবো? প্রায় 2 বছর হয়ে গেছে। আমি আর আমার যে আছে প্রতিষ্ঠাতা আমার হ্যাঁ। রাকেশ বিশ্বাস, হ্যাঁ। আমরা দুজন আগেই একবার আলোচনা করেছিলাম হ্যাঁ। ডোনাচার নিয়ে, হ্যাঁ। যে একটা টিম খুললে কেমন হয়। আচ্ছা। তো টিম খোলার উদ্যোগ ছিল। হুম। তো অনেক লোক বাধা দিয়েছিল যে না, টিম খুললে অসুবিধা আছে। সুবিধা আছে। হ্যাঁ। তো রাকেশ বিশ্বাসের একটাই উদ্দেশ্য ছিল যে না, সবাই একটু দেখা যাক না কি হয়। এই অসুবিধার মধ্যে আসি না। হ্যাঁ, এই উদ্যোগে আমাদের একটা আচ্ছা আচ্ছা। টিম এখন কেমন চলছে? টিম, আমাদের তো নতুন টিম, হুম হুম তো নতুন টিম হিসেবে আমার মোটামুটি 5টা আসন হয়ে গেছে হুম। অলরেডি। তো তার মধ্যে এখন আজকেও একটা যেমন আছে, নাকি না আজ নাচ আছে ভান্ডারপুর। ভান্ডারপুর। মোটামুটি হ্যাঁ, সেপ্টেম্বর থেকে আমরা রিহার্সাল শুরু করেছি। আচ্ছা। আর 2025 এটা সেপ্টেম্বরে শুরু করি, 2026-এ ওটা নাচ হয়ে গেছে। পুরানো সঙ্গে মানে খুব জলদি টিমটা তৎপরতা দেখায়, টিমটা মার্কেটে আসছে। এবারে যদি পাবলিক বুকিং করে তাই এমনি বলা যায় যে নতুন টিম কেমন নাচবে, তো সেরকম কি নিরাশ হওয়ার না। চান্স আছে? ওটা কথা দিচ্ছি, আমরা আমাদের টিমে কোনো নিরাশ পাবলিককে করা যাবে না। মানে যেমন টিমেই হোক, বড় টিমেই হোক ছোট টিমে যেমন নাচ হোক, নাচ কিন্তু ভালো। নাচ তো অশেষ ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। এইবারে আমরা সবার সর্বশেষে যিনি এই টিমের যিনি প্রতিষ্ঠাতা, ওনার সাথে আপনাদের পরিচয়। তো আমরা দেখছি যিনি আমাদের পাশে আছেন, হ্যাঁ, ইনি হচ্ছেন এই টিমের এই যে আমার এতগুলা মেয়ে আছে এই টিমের মূল প্রতিষ্ঠাতা বা মূল উদ্যোক্তা। তো নমস্কার জানাই আপনাকে সর্বপ্রথম। হ্যাঁ, তো আপনার একটু নামটা আমাদের জনগণকে বলুন। আমার নাম রাকেশ বিশ্বাস। বিগত 10 বছর ধরে আমি চাপাতিতে আছি। আচ্ছা আচ্ছা। তো আমাদের যে ম্যানেজার বিদ্যাসাগর ছোটবেলায় নাচ টাচ করতো, বাবার সঙ্গে অনেক গল্প গুজব হতো একটা সময়। তারপর আমাদের পাড়ার 2-4 জন আছে যারা আমাদেরকে এই ছৌ নাচটা করতে, শুধু একাত্তর পক্ষে সম্ভব হয় না, 2-4 জনকে লাগেই। তো তারা সহযোগিতা করেছে। মানে আমি অনেকদিন আগেই আমরা একবার আলোচনা করেছিলাম যে এটা পার্টি করলে ভালোই হতো। যাই হোক, ছেলেদের পার্টি এখানে ছিল চাপাতিতে বহুদিন আগে। তারপরে আপনার ওই ধরুন মেয়েদের পার্টিটা যখন, মানে মেয়েদের নাচগুলো যখন আস্তে আস্তে হচ্ছে, তখন থেকে একটা ইচ্ছে ছিল। তো 2-4 জনকে বলেছিলাম, তখন আর মানে মেয়েদেরকে খুঁজে পাওয়া খুব মুশকিল। মানে মেয়েদের নাচ, মানে মেয়েদের তার অ্যাভেলেবিলিটি নেই এবং সবার ঘরে ধরুন কেউ কাউকে ছাড়বে বা নাচতে দেবে, তার পারমিশনটাও সবাই দেয়। তো যাই হোক, তারপরেও 2-1 বছর কেটে যাওয়ার পরে বিগত 2 বছর ধরে একটা প্রচেষ্টা ছিল যে একজন দুজন, মানে আমরা বেসিক্যালি দেখুন কেউ হয়তো অন্য টিমে কোনো সময় নেচেছে, কেউ গেছে। কারণ দেখুন, আমি বলবো না যে আমার টিমে এসে আমি সবাইকে শিখি। নেচেছে হয়তো, তার নাচটা তাদের ভালো লাগে বা তার শিখতে সময় লাগে। আমরা বেছে বেছে, তাদের ইচ্ছে আছে, ঘরের লোকের পারমিশন রয়েছে, কিন্তু তারা সঠিক সুযোগ বা সময় সেই পায়নি, ভালো প্লেস। তার জন্য তাদেরকে প্রায় আমরা 2 বছর ধরে কালেক্ট করেছি এবং গত বছরে আমরা একটা সিদ্ধান্ত নিই যে
যদি নাচটা শেখাতে হয়, যদি করতে হয় তো ভালো করেই করবো। যে কদিনই নাচবো আশা করি ভালো করেই নাচ যাতে প্রেজেন্ট করতে পারি সেই আশা নিয়ে বাগাম্বরদার সঙ্গে আমি কথা বলি। তারপরে ওনাকে এখানে এনে প্রায় 3 মাস থেকে রেখে এগুলো এখানে থেকে কিছুটা এখানে নিজে এখানে রিহার্সাল হয়। রিহার্সালের পরে একটা টাইমের পরে এসে মানে 25 সালটা পুরোটাই ধরুন সময় নেওয়া হয়েছে। পুরোটাই হ্যাঁ মানে ধরুন ওই মানে যে সময়টায় শুরু হয় আর কি আষাঢ়ের পরে পরে সেপ্টেম্বর থেকে যেটা শুরু করে সবাই, তো যে সময় প্রত্যেকটা দলে রিহার্সাল শুরু করে, নতুন কোনো পালা শুরু করে। তারপর ধরুন আমরা এই 26 সালের জানুয়ারি থেকেই নাচ শুরু করি। দেখুন আমার দল বলে শুধু বলবো না, আমি তো চাইবো আমার দল বা আমার মেয়েরা ভালো নাচবে, ভালো নাচুক, সেটা সবাই চায়। তা সেটাই বলবো যে আমাদের দল মোটামুটি নাচছে। নাচছে। শুধু তাই নয়, আশেপাশে যারা দেখছে তাদের কাছ থেকে যখন কিছু কিছু কমেন্ট পাচ্ছি যে বাগমাদার শেখানো নাচ তারা যে একটু নিতে পেরেছে, এইটা মেয়েদের প্রতি আমার একটা বড় আশা যে আগামী দিনে এরা এটা যদি প্র্যাকটিসটা বজায় রাখেন বা আমরা যেভাবে মানে ওদেরকে নিয়ে প্র্যাকটিস করিয়ে যেভাবে প্রেজেন্টেশন করছি, আসলে আগামী দিনে আর একটু বেটার কিছু করতে পারবো সেটুকু আশা রাখি। এটাই মানে একটা চিন্তা ভাবনা রয়েছে। আর আগামী দিনে যদি এদের তো বয়স সবার কম, আগামী দিনে সরকারি সহযোগিতা বা আদার্স যেগুলো পাওয়া যায় তাহলে সেগুলো তো ওদের একটা হেল্প হবে, ওদের লাইফের একটা মানে অ্যাচিভমেন্ট হবে। এই জায়গাগুলো ভাবনা চিন্তা রয়েছে। আর দর্শকের প্রতি আমার প্রত্যেককে প্রণাম। আমাদের নাচ একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আমাদেরকে একবার নাচতে সুযোগ দিন। যদি সুযোগ না দেন, প্রত্যেকটা মানুষেরই একটা সুযোগের দরকার হয়, কিন্তু সুযোগটা যদি একবার না দেন তাহলে আপনারাই বা বুঝবেন কি করে বা আমরাই বা আপনাদেরকে দেখাবো কি করে। তো না ডাকলে তো যাওয়া সম্ভব নয়। যেহেতু দর্শকের কাছে আমাদের নাচ ইউটিউবে তোমার চ্যানেলে যে একটা দেওয়া আছে, একটা দেওয়া আছে, দেখে নেবে। বা অন্যান্য চ্যানেলেও একটা আমরা নেচেছি তো 5 থেকে 6টা, তো সেইভাবে তো ইউটিউব হয়নি। তো আশা করি আগামী দিনে ইউটিউবে পাবেন, দেখবেন আমার মাতৃভূমি ছোঁয়া একাডেমি। তো এই নামেই আমাদের টিম চলছে। আমাদের ওস্তাদ সোনামণি মোদি और মঞ্জু সিং সর্দার, আমাদের শিক্ষাগুরু বাগম্বর সিং মোড়া, আমাদের ম্যানেজার বা বিদ্যাসাগর মাহাতো। যে কোনো একটা নামে আপনি সার্চ করলে আশা করি ইউটিউবে পাবেন। আর টিমের নাম, ওস্তাদের নাম এগুলোতে পেয়ে যাবেন। তো দেখবেন, ভালো লাগে। আর সুযোগ দেবেন, সুযোগ দিলে আপনাদেরকে নিশ্চিত সেই সুযোগ বা সেই মানে ডেকে আহ্বান করে নাচতে যাওয়ার যে সুযোগটা সেটা বিফলে যাবে না, এটুকু বলতে পারি। আমার মেয়েরাও আশা করি একটু এই কথাটাই বলেছে আপনাদের, এরাও যথেষ্ট সহযোগিতা করে নাচে, এরা না ও একদম নাচের জন্য ওরা মরি, ওদেরকে একটা সুযোগ দিলে ওরা যথেষ্ট সেটা দেখাতে পারবে। ঠিক আছে। আর আপনারা শুনলেন যে এই টিম এখন ভালোভাবে এগোচ্ছে, নতুন মডা পোশাক, নতুন ভাবে নতুন পালা নিয়ে চলছে এখন, এবং খুব সুন্দর একটা মডা পোশাক করেছেন। সেই কালারটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, তো দেখুন কালারটা এইভাবে, এবং নাচও খুব সুন্দর। আমি নিজে দেখেছি, নিজে আসলে থেকে দেখেছি, এবং ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। যারা বুকিং করতে চান এখনই তারা অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকি, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। এবং এটাই যে শিওর আপনারা থাকতে পারেন যে নাচ আপনারা ভালো দেখতে পাবেন, মানে নাচ দেখে আপনাদের পছন্দ হবে টিমটা। ঠিক আছে। অনেকজন প্লেয়ার আছে, আমাদের 16 জন এখন নৃত্যশিল্পী, আরো কিছুজন বাইরে আছেন, এটা বলছেন নৃত্যশিল্পীদের মধ্যে। তো হয়তো তারা আরো দুজন আসেনি। আসেনি এখন, আচ্ছা। তারা হয়তো আজকে নাচের আগে চলে আসবে। হুম। এবং সুরশিল্পী যারা আছেন তারা হয়তো এখন বর্তমান উপস্থিতি নাই বলে পরিচয় করতে পারছি না। তো আর বিশেষ ভিডিওটাকে না লেন্দি করে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।